আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। চলে এলাম, দেখেন দুপুরে কী কী রান্না বান্না করেছি সেটাই তিনটি রেসিপি রান্না করেছি একটা উপাদান দিয়ে। আলু, বেগুন আর ডাল সব সিদ্ধ করে দিয়েছি, এখন সিদ্ধ করে নামিয়ে নেব। আর সিলভার কাপ মাছটা আমার ঘরে খায় না, এটা এভাবে সিদ্ধ করে রান্না করলে খায়। সেটা দিয়ে আজকে তিনটা রেসিপি দেখাবো। দেখেন এটা সিদ্ধ করে নিয়েছি, এখন কাটা বেছে নিয়েছি। আর জিরা, পরে আদা, রসুন এটা বেটে নিলাম। আর এই যে কাটা পিসে নিয়েছি, কাটা পিসে এখন যা যে আলু, বেগুন এগুলা সিদ্ধ করে রেখেছিলাম ওগুলা আমি একদম বাটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর আদা রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এটা সব কিছু দিয়ে তারপর আমি এটা হাত দিয়ে মিক্স করে নেব। সব কিছু দিয়ে তারপরে মিক্স করে নেব, মিক্স করে মাখা মাখা করে তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিয়ে তারপর সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে তারপর একটা বড়া ভেজে নেব, সেটা করে নেব। একদম ভালোভাবে মাখাতে হবে, মাখাতে মাখাতে একদম জানি সব কিছু মিশে যায়, সেভাবে মাখাতে হবে। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে তারপর একটা বড়া ভেজে নেব, এটা শুকনো খাওয়ার জন্য। দিয়ে দিলাম বড়া, তারপর দিয়ে দেওয়ার পরে তারপর এটা নামিয়ে তারপর একটা ডিম ফাটিয়ে একটা বাটিতে তারপর একটু ডিম ফাটিয়ে আটা গুলে তারপর এটা রেডি করে নেব। রান্না করব যেটা সেটা করার জন্য এই যে দেখেন দিয়ে দিয়েছি, এই যে মিক্স করে তারপর দিয়ে দেবো, কারণ এটা রান্না করবো, এটা একটা ডিমের মতন শেপ দিতে হবে, এই কারণে ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে ভাজাটা, এটা শুকনাও খাওয়া যায়, আমি শুকনো খাওয়ার জন্য রাখছি। আর এটা রান্না করব, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি তেলের ভিতরে, বাটা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখন হলুদ গুঁড়ো আর লবণ, মরিচ গুঁড়ো এগুলো সব দিয়ে তারপর নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর সুন্দর করে কষিয়ে নেব দিয়ে। আর একদমই আমার শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তো সেই কারণে একদম কথা বেজে বেজে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না দয়া করে। দেখুন কষিয়ে তারপর ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দিব। কষানো হয়ে গেলে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না না করলে তো আবার গন্ধ আসে, হলুদের গন্ধটা। এখন ভাজা মাছটা দিয়ে দিব, যেটা মিক্স করে ভেজে রেখেছিলাম, দিয়ে রান্না করে নেব। তারপর এখন উঠিয়ে নেব, উঠিয়ে দেখেন ধনিয়া পাতা দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে তারপরে উঠিয়ে নেব। এখন দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।